আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমার ভাবিরা চলে যাচ্ছে, সবার একটু মন খারাপ, 2 দিনের জন্য আসছিল, এসে এখন ওরা চলে যাবে। আসলে বাচ্চারা এই 2 দিন এত আনন্দেতে কাটাইছিল, আমারও এত ভালো লেগেছে। আমার রক্তের সম্পর্কের ভিতরে আমার একটা মাত্র ভাই, আর এই ভাইয়ের 2 মেয়ে, ওরা থাকে দূরে, এর জন্য আমি যেতেও পারি না, ওরাও আসতে পারে না। আর ওরা যখন আসে আমাদের এত ভালো লাগে, আমরা মনে হয় গল্প করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায়। এখন ওরা যেহেতু রেডি হচ্ছে চলে যাবে, আর প্রচণ্ড গরম পড়ছে, গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আসলে এরকম গরমে কোথাও যাওয়াটাও অনেক কষ্ট, আবার কারো বাসায় গেলেও তারও কষ্ট, আর যে যাবে তারও কষ্ট, দোনো দিক দিয়ে কষ্ট। আসলে এর জন্য গরমে কোথাও ঘোরাঘুরি না করাই ভালো, এই জন্য আমরা যাই নাই। আর আমার ভাইয়ের মেয়েরা তো আমার ঘরে এসে খুবই গরমে ওরা প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিল, এর জন্য আমিও কিছু বলি নেই। আমিও বললাম থাক, চলে যাক, আবার নাইলে আসবে। আবার কবে আসছে তার কোনো ঠিক নাই, কারণ ওদের কলেজ খুলে যাবে, পড়াশোনা সবারই, স্কুল কলেজ সবারই খুলে যাবে, আর যাওয়া যাবে না। ঈদের ছুটিতে আসলে সবাই আমরা এক জায়গায় হলে একটু বেড়াতে যেতে চাই আর পারি। আর এই যে এখন আমার ভাবিও রেডি হয়ে গেছে, আর বলল যে আপনি এই বাসাটা ছেড়ে দেন, আপনার এই বাসাটা প্রচণ্ড গরম। আমি বললাম যে রাস্তা পারে বাসা, আর ছোটো বাসা এরকম পাওয়া যায় না। ভাবি বলল যে ছোটো বাসা যদি সুন্দরের ভিতরে পান তাহলে ছেড়ে দিন। আমিও ভাবলাম দেখি, এত গরমের ভিতরে এসির একটা গরম আসে আমার জানলা দিয়ে, আবার আমার জানলার পাশে রান্নাঘর, উপরে রান্নাঘর, নিচে রান্নাঘর, মানে সব গরমের ধোঁয়া আমার বেডরুমে আসে। এর জন্য গরমে মানে থাকা যায় না। আর কেউ যদি আসে তাহলে তো আরও ঘর, মনে হয় মানুষের গরমে আরও ঘর গরম হয়ে থাকে। যাই হোক, কথা বলতে বলতে ওরা কিন্তু রেডি হয়ে নিয়েছে, এখন ওরা চলে যাবে, আর আমাদেরও মনটা খারাপ। আর এই যে সব বোনেরাও এখানে বসে বসে ওদের রেডি হওয়া দেখছে, 2 বোন মিলে, আমার 2 মেয়ে। আর নিধির বাবা আবার বাইরে গেছিলো, নিধির বাবাকে আবার ফোন দিয়ে বললাম যে তুমি আসো, ওরা তো চলে যাবে, নাহলে তো তোমার সাথে ওদের দেখা হবে না। নিধির বাবা আবার বললো যে হ্যাঁ আমি আসতেছি, তুমি চিন্তা করো না, আমি এখনই আসতেছি। তো এই যে ওরা আবার ভিডিও করতেছে, আমার ভাইয়ের মেয়েরা বললো যে এগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে, এর জন্য ওরা ভিডিও করে নিচ্ছে। আর ভাবি আর আমরা কেউ একটু ছবিও তুলতে পারিনি, কারণ প্রচণ্ড গরমে মানে গায়ে মনে হয় কাপড় আগায় অসহ্য গরম লাগছে, আর রেডি হয়ে তো অসম্ভব মানে ছবি টবি তোলার। আর এই যে বোনরা এখন কোলাকুলি করে নিচ্ছে, এখন ওরা চলে যাচ্ছে। সকালবেলায় যেতে চাচ্ছিল, আমি বলছি যে না, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যান। দুপুরের দিকে একটু রাস্তায় জ্যাম কম থাকে, আর ঈদের যেহেতু ছুটি, এখন রাস্তায় একটু জ্যাম কমই আছে, এজন্য ওরা দুপুরে খাওয়া দাওয়ার পরেই এখন চলে যাচ্ছে। আর আমার ভাই তো বারবার ফোন দিচ্ছিল, কখন রেডি যাবা, কখন রওনা দিবা। তো এইভাবে এখন ওরা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওরা জানি ভালোভাবে বাসায় যেয়ে পৌঁছাইতে পারে। এই যে এখন ওরা সবাই মিলে বের হয়ে যাচ্ছে। আসলে কেউ আসলে ঘরে অনেক খুশি লাগে, আর যাওয়ার সময় কিন্তু মনটা খুবই খারাপ লাগে। বিদায়বেলা কিন্তু খুবই কষ্টের, কিন্তু কিছু করার নাই, তো হবেই, এটাই নিয়ম। যার যার সংসারে শেষে ব্যস্ত থাকে, এটাই জীবনের নিয়ম। যাই হোক, এই যে এখন ওরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। সবাই আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা জানি ভালোভাবে পৌঁছাইতে পারে বাসায়। এই যে এখন ওরা চলে যাচ্ছে। আর আমারও রান্না বান্না তেমন কিছু নাই, কারণ গতকাল যে সাদা গরু মাংস রান্না করছিলাম সেটাই আছে, ভাবলাম সেটাই আমরা খেয়ে নিব। আজকে আর কোনো রান্না বান্না করব না, আর ঘরটা কোনো রকম গুছাই নিব, কারণ ঘরে কাপড় চোপড় অনেক নোংরা হয়ে আছে, সেগুলা ভাবলাম ধুবো। এগুলো সব ময়লা কাপড়গুলো একসাথে করব, আর পরিষ্কার কাপড়গুলো আলাদা করব। আর বিছনা ঝাড়বো, টেবিল পরিষ্কার করব, পানি ফিল্টারে পানি ভরবো, ঘর ঝাড়ু দিব, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর এই যে যাওয়ার সময় সবাই হাত মিলে নিচ্ছে। ভাবি আবার যাওয়ার সময় বলে গেল যে আপনারা শীত পড়লে শীতকালে আপনারা যে ঘুরে আসেন। তা আমিও বললাম যে দেখি শীতকালে যদি যেতে পারি ভালো লাগবে, আর শীতে কোথাও ঘুরতে কিন্তু ভালো লাগে। আর ওদের ওখানে তো খোলামেলা সব গাছপালা আর ছাদ আছে, ছাদে বেশি আর কি ঘুরতে ভালো লাগে। ভাবি বলল যে আপনারা গেলে ছাদে আমরা সবাই মিলে বারবিকিউ করব, সবাই মিলে অনেক আনন্দ করব, আপনারা সবাই যায়েন। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা দেখি যদি পারি যাব। আমার বড় মেয়ের জন্য তো আমরা কোথাও যেতে পারি না, কারণ ও
বাসে জার্নি করতে পারে না, এর জন্য ওকে নিয়ে কোথাও দূরে যেতে পারি না। আগে বাসাটা কাছে ছিল, ডাইরেক্ট সিএনজি নিয়ে যাওয়া যেত, এখন আর ডাইরেক্ট সিএনজি নিয়ে ওখানে যাওয়া যায় না, কারণ বাসে উঠতে হয়। এর জন্য বড় মেয়ে মানে নেহা যেতে চায় না, এর জন্য যাওয়া হয় না। আমার তো খুব যেতে মন চায়, আমার নিধিও যেতে চায়, কিন্তু নেহার জন্য আমরা যেতে পারি না। আর এই যে ওরা আবার সিঁড়ি করে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিল, নিধির বাবা আবার আগায় দিতে যাচ্ছিল, তো চাবি নিতে ভুলে গেছিলো, তা আমি আবার চাবি দিয়ে দিলাম। কেচি গেটটা ঈদের সময় তো আমাদের কেচি গেট সবসময় বন্ধ থাকে, কিন্তু ঈদের সময় যখন আর কি বিল্ডিংয়ে সবাই আর কি দেশে যায় তখন আর কি বেশি আর কি বন্ধ থাকে, আর এমনি সময় মাঝে মধ্যে একটু খোলা থাকে। যাই হোক, এই যে ওরা চলে যাচ্ছে। এখন আমি ঘরে যে অন্যান্য কাজগুলা সব সেরে নিব। ঘরে মেহমান থাকলে কিন্তু ঘরের অনেক কাজ থাকে। আর এই যে আমার মেয়েরা কিন্তু বারান্দা দিয়ে দেখছিল ওরা যে যাচ্ছিল, ওদেরকে আবার টাটা দিচ্ছিল। নিধির বাবা আবার নিচ থেকে রিক্সা উঠায় দিয়ে চলে আসবে। আর আমার ভাবি বলল যে বিপ্লব ভাইয়েরা যাওয়ার দরকার নাই, মানে নিধির বাবাকে বলল যে আপনার যাওয়ার দরকার নেই, আমাকে একটা রিক্সা উঠায় দিলে আমি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে চলে যাব। তো আমার ভাবি মাশাআল্লাহ আবার একা একা জার্নি করতে পারে, উনি আবার সব রাস্তাঘাট চিনে, আমি কিন্তু পারি না। আমি আবার নিধির বাবাকে ছাড়াও কোথাও যাইতে পারি না। আর ভাবি আসা যাওয়া করতে করতে ভাবির একটা সাহস হয়ে গেছে। আর ভাবি তো সারা জীবন মোহাম্মদপুরেই ছিল, ঢাকায় ছিল, আর ওখানে বাড়ি করছে, এর জন্য এখন ওখানে ওরা সেটেল হয়ে গেছে। আর এই যে এখন ওরা চলে যাচ্ছে, আর এখন আমি ঘরে যেয়ে আমি অন্যান্য কাজগুলা করে নেব। আজকে তেমন কিছুই রান্না করব না, কারণ গরু মাংস রান্না করা আছে, সেটাই খেয়ে নিবে। আর ঈদের সময় যে গরু মাংস রান্না করছি তারপরের দিন রান্না করছিলাম সেটাই আছে। গরু মাংস আমাদের ঘরে কেউই খেতে চাচ্ছে না। আমি আবার টক দিয়ে সাদা তরকারি একটা রান্না করেছি গরু মাংসর, সেই তরকারিটা খেতে ভালো লাগে, তাই ভাবলাম দেখি বাচ্চারা খায় কি না। ওরা দুইজনই বলছে খাবো না, নিধির বাবাও বলছে খাবো না। তা আমি বললাম যে দুপুরে কোনো রকম খেয়ে নাও, রাত হলে ডিম ভেজে তারপরে আমরা খেয়ে নিব। আসলে গরু মাংস বেশি একটা খেতে ভালো লাগে না। আর আমার মেয়েরা কিন্তু এরকমই, মানে এক জিনিস বারবার খেতে পছন্দ করে না। ওদেরকে আমি প্রতিদিন তরকারি রান্না করি, এমনভাবে রান্না করি যে সকালে রান্না করলে রাতে শেষ হয়ে যাবে, তারপরের দিন ওই তরকারিটা থাকলে আমার দুই মেয়ের এক মেয়েও খেতে চায় না। আর আমিও খেতে চাই না, কারণ আমারও ভালো লাগে না। অল্প একটু থাকলে অন্যরকম, কিন্তু বেশি তরকারি থাকলে আসলে বাসি তরকারিটা না খাওয়াই ভালো। আর আমার শাশুড়িও পছন্দ করতো না বাসি তরকারি খাওয়াটা। আর এখানে ভাবি আবার যে বড়ির আচার আনছিল, অনেক আচার আনছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমের আচার অনেক আনছে গাছের। আর এখানে বড়ই আচার কুমিল্লার, আমার ফুপু যে বড়ই পাঠাইছিল আমার ভাইয়ের কাছে, আমার ভাই গেছিল, সেটা দিয়ে আচার বানাইছিল, তো বাসায় বানাইছিল, আমার জন্য নিয়ে আসছে। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।